প্রবীণ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের জায়গায় লোকসভায় তৃণমূলের দলনেতা হলেন নবীন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার তৃণমূলের সাংসদদের নিয়ে আয়োজিত ভার্চুয়াল বৈঠকে তার এই সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গত কয়েক মাস ধরে সুদীপ বন্দ্যোপাধ্যায় অসুস্থতার মধ্য দিয়ে যাচ্ছেন। তার অসুস্থতা এতটাই গুরুতর যে চলতি বাদল অধিবেশনে তাকে একদিনও সংসদে দেখা যায়নি। এই তালিকায় রয়েছেন সাংসদ সৌগত রায়ও। তৃণমূলের একাংশের বক্তব্য, এখনো পরিস্থিতিতে লোকসভায় দলনেতা বদল করা অনিবার্য ছিল। অধিবেশনের মধ্যেই তা করে দিলেন তৃণমূলের সর্বময় নেত্রী। তৃণমূলের কাঠামো অনুযায়ী লোকসভা এবং রাজ্যসভার সংসদীয় পৃথক দুজন নেতা রয়েছেন। রাজ্যসভার সংসদীয় দলনেতা বর্তমানে ডেরেক ওব্রায়েন। লোকসভায় ছিলেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, তার বদলে হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই দুই দলেই মাথায় রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি দু কক্ষেরই সংসদীয় দলের চেয়ারপারসন। এরই মাঝে দলনেত্রীর নির্দেশে অভিষেক বন্দ্যোপাধ্যায় লোকসভায় তৃণমূলের দলনেতা হতেই চিফ হুইপের পদ ছাড়লেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। জানা গিয়েছে, এদিনের ভার্চুয়াল বৈঠক শেষ হতেই চিফ হুইপের পদ থেকে ইস্তফা দিয়েছেন তিনি। তবে তার পদে এখনই কাউকে না বসালেও আপাতত সমন্বয়ের দায়িত্ব লোকসভায় দলের ডেপুটি লিডার কাকলি ঘোষ দস্তিদারকেই অর্পণ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। দলীয় সূত্রে খবর, এদিনের ভার্চুয়াল বৈঠক শুরু হতেই সুদীপ বন্দ্যোপাধ্যায়ের খোঁজ করেন দলনেত্রী। পরামর্শের সুরে তিনি বলেন, অসুস্থতার জন্য লোকসভার নেতাকে সংসদে বাদল অধিবেশনে দেখাই যায়নি, তাই সুদীপ বন্দ্যোপাধ্যায় যেন পুরোপুরি সুস্থ হয়েই সংসদে যান। কারা কোন বিষয়ে কখন বক্তৃতা করবেন তাও অভিষেকই ঠিক করে দেবেন দলনেতা হিসেবে। তবে বিবেচনার শেষে চূড়ান্ত তালিকা যেন দলনেত্রী মমতাকে দেখিয়ে নেওয়া হয়, নির্দেশ এমনটাই সূত্রের খবর। এদিন কল্যাণ ইস্তফা দিতেই অভিষেক বন্দ্যোপাধ্যায় সরাসরি তাকে ফোন করেন। জানা গিয়েছে, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক কল্যাণকে জানিয়েছেন আগামী 7ই আগস্ট তার সঙ্গে কথা বলে যেন চূড়ান্ত সিদ্ধান্ত নেন তিনি। যদিও ইতিমধ্যেই ইস্তফাপত্র পাঠিয়ে দিয়েছেন কল্যাণ, যা এখনও দলের তরফে গ্রহণ করা হয়নি বলে জানা গিয়েছে। তবে দলীয় সূত্রে খবর, কল্যাণের ইস্তফাপত্র গৃহীত হলে এই চিফ হুইপের পদ পেতে পারেন অভিজ্ঞ সাংসদ ডাক্তার কাকলি ঘোষ দস্তিদার। এখানে শেষ নয়, এদিনের বৈঠকে দলীয় সাংসদদের একাংশের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন দলনেত্রী তথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠকে তার স্পষ্ট অভিযোগ, সুদীপ বন্দ্যোপাধ্যায় থেকে সৌগত রায়ের মতো অভিজ্ঞ এবং প্রবীণ সাংসদদের অনুপস্থিতির সুযোগ নিয়ে দলের একাধিক সাংসদ নিজেও দায়িত্ব পালনে খামখেয়ালিপনা দেখাচ্ছেন। যদিও বৈঠকে নির্দিষ্ট কারো নাম উল্লেখ করেননি তিনি, সেই সূত্রেই তার পর্যবেক্ষণ, বিধায়ক থেকে দলের অন্যান্য নেতৃত্বদের জন্য শৃঙ্খলা রক্ষা কমিটি থাকলে সংসদদের জন্য কেন নয়? সংসদদের জন্য শৃঙ্খলা রক্ষা কমিটি তৈরি করতে হবে। কেউ বিশৃঙ্খল আচরণ করলে কিংবা দলীয় নিয়ম ভঙ্গ করলে তার বিরুদ্ধে পদক্ষেপ করা হবে। পাশাপাশি সংসদ কীর্তি আজাদ, কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং মহুয়া মৈত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের রোষের মুখে পড়েন। এদিন নাম না করেই তিনি বুঝিয়ে দেন দলের নিয়ম মেনে চলা বাধ্যতামূলক। পরিশেষে ভার্চুয়াল বৈঠকে দলনেত্রী মমতার পরামর্শ, এসআইআর থেকে বাংলা বাঙালি ইস্যুগুলি কোনোভাবেই হালকাভাবে নেওয়া যাবে না। তার ভাষায়, এসআইআর আদতে পিছনের দরজা দিয়ে বিজেপির এনআরসি বাস্তবায়নের প্রচেষ্টা, তাই এর বিরুদ্ধে সংসদের দুই কক্ষেই প্রতিবাদ চালিয়ে যেতে হবে। বাংলা খবর, আপনার রাজনীতি, আপনার আওয়াজ।